ফিরাউনের চাইতে একটানা ক্ষমতায় পৃথিবীতে আর কেউ বসতে পারে নাই। ফিরাউনের মতো একটানা অবৈধভাবে ক্ষমতায় কেউ বসতে পারে নাই। আর বসার ফলে সে এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, তার আশেপাশে তার পিয়ন পর্যন্ত তার দলীয়করণ করেছিল। কারণ কি, সে যা বলবে তাই করবে। সৎ তার লোক ছিল, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয় নাই। যারা অন্যায়কারী, জুলুমকারী, তাদের মুখের যদি ফুটানি না থাকতো তাহলে টিকে থাকতে পারতো না। পারতো না। কারণ তারা মিথ্যা বলতে বলতে মানুষ, এখন ছোট বাচ্চারাও বলে এ শয়তান এত মিথ্যা কথা কয় কে, বলে না? দেখছি সচক্ষে একটা জিনিস, তারপরেও মিথ্যা বলছে, না কিছুই হয় নাই, সব উল্টাপাল্টা বলে, কি বলে না? তো এরকম ফিরাউনও এরকম, সে উল্টাপাল্টা বলতো, সে নিজেকে বড় মনে করতো, একটু গল্প দিত বেশি। কারণ অন্যায়কারী যারা হয়, 2 নাম্বার যারা হয়, তারা গল্পের জোরেই তাদের ওই জায়গাকে টিকায় রাখে। এই ফিরাউন সে এমনভাবে তার রাষ্ট্র পরিচালনা করতে শুরু করে দিয়েছে, তার আশেপাশে ডাইনে বামে একেবারে নিচ জায়গা থেকে উপর মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদে তার লোক ছাড়া অন্য কোনো লোক নাই। আর যদিও তার অনুকরণ ব্যতীত 2-1 জনকে সে তার রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য রেখেছে, তারপরেও তাদেরকে দিয়েছে একেবারে নিম্ন শ্রেণীর চাকরিতে তাদেরকে দিয়েছে। তাদের কথা বলার সেই যোগ্যতা তাদের নাই, প্রতিবাদ করার যোগ্যতা তাদেরকে দেওয়া হয় নাই। আমরা দোয়া করি সেই সকল শহীদদের জন্য, যারা দেশের জন্য, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, তাদের ফ্যামিলিকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য যারা চেষ্টা করেছে, আর চেষ্টা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন জান্নাতের মেহমান বানান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং যারা এই কাজে জড়িত, যারা নির্দ্বিধায় নির্বিঘ্নে তাদেরকে গুলি করে করে হত্যা করেছে, লাঠি পিটায় পিটায় দুনিয়ার থেকে বিদায় করেছে, আল্লাহ তাআলা দুনিয়ার থেকেই তাদের যেন উত্তম বিচার ফায়সালার ব্যবস্থা করেন। বলেন আমিন। এর যারা ইন্ধনদাতা, আল্লাহ তাআলা তাদেরকেও যেন বিচার করেন। বলেন আমিন। কারণ যারা হত্যা করেছে তারাও যেমন দোষী, যারা ইন্ধনদাতা, যারা এই কাজটা ঘটিয়েছে, যাদের ইশারায় ঘটেছে, যাদের তত্ত্বাবধানে এই কাজগুলো হয়েছে, তারা সবচেয়ে বেশি আল্লাহর কাছে অপরাধী। এজন্য আমরা লক্ষ্য করি, আমরা খেয়াল করি যেন এইরকম কাজ আপনার আমার দ্বারাই না হয়। কারণ জুলুমের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন এত কড়াভাবে করবেন, যা অন্য কোনো কারোর বেলায় এত কড়াভাবে, এত রাগান্বিতভাবে আল্লাহ তাআলা বিচার করবেন না। কারণ আল্লাহ তাআলা সব সহ্য করতে পারে, কিন্তু জুলুমের, অত্যাচারের এই মুহূর্তগুলো আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। সুতরাং আমরা যেন জুলুমদের অন্তর্ভুক্ত না হই, জুলুমদের কাতারে যেন কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে আমাকে দাঁড়ানো না লাগে, এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর জমিনে যত জুলুমবাজরা এসেছে, ফেরাউন জুলুম কম করেছিল না বেশি করেছিল? অনেক বেশি করেছিল। পৃথিবীতে কি ফেরাউন আছে? বেঁচে নাই। কিন্তু ফেরাউনের দেহকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন নমুনা হিসেবে, কিন্তু তারপরেও জুলুমবাজদের হুঁশ আসে নাই। নমরুদ দুনিয়ার থেকে চলে গেছে জুতার পিটা খেতে খেতে। নমরুদ চলে গেছে তার সাধারণ কর্মচারীর হাতে জুতার পিটা, লাঠির পিটা, এইগুলো খেতে খেতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা তাকে বিদায় করেছে, পতন ঘটিয়েছে। হামান, কারুন, আবু জেহেল, উতবা, সাইবা, এইরকম বড় বড় কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা নিমিষেই ধ্বংস করেছেন। শুধু তাই নয়, আমরা যদি লক্ষ্য করি, ইতিহাস যদি পড়ি, তাহলে দেখা যায় যে ফিরাউন এক টানা 66 বছরের বেশি তিনি রাষ্ট্র পরিচালনা করেছে। 66 বছর রাষ্ট্র পরিচালনা করতে যে অসংখ্য মায়ের কোলকে সে খালি করেছে, অসংখ্য
মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, তারপরেও কিন্তু সে টিকে থাকতে পারে নাই। পারছে নাকি? পারে নাই। ৬৬ বছর যখন অত্যাচার জুলুম নির্যাতন যখন সহ্য করলেন আল্লাহ নবী মুসা, এক সেকেন্ডের জন্য মুসা কখনো আল্লাহকে বলে নাই, আল্লাহ তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি দেখতে পাও না এই জনপদের মানুষের কষ্ট? তুমি কি দেখতে পাও না নির্বিচারে মানুষদেরকে হত্যা করছে? এক সেকেন্ডের জন্য আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা বলে নাই। কারণ আল্লাহর পয়গম্বর মুসা জানতেন যে আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দিয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে ফেরাউনকে আল্লাহ তাআলা ছেড়ে দেবে না। মুসা জানতেন কি জানতেন না? ইমানদাররা জানে। ফেরাউন যেমন বাড়িয়েছিল, মুসা যেমন আল্লাহর কাছে অভিযোগ জানায় নাই, আল্লাহ তাআলার কাছে কখনো অভিযোগ করে নাই। আল্লাহর পয়গম্বর মুসা জানতো যে ফেরাউন যতই বাড়ায় না কেন আল্লাহ তাআলা তার পতন ঘটাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসা সবসময় ধৈর্য ধারণ করত, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ তুমি উত্তম বিচারক, তোমার চাইতে বড় বিচারক আর কেউ নাই। আজকে দেখেন ফেরাউন দুনিয়ার থেকে চলে গেছে, ফেরাউনের চাইতে একটানা ক্ষমতায় পৃথিবীতে আর কেউ বসতে পারে নাই। ফেরাউনের মতো একটানা অবৈধভাবে ক্ষমতায় কেউ বসতে পারে নাই। আর বসার ফলে সে এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, তার আশেপাশে তার পিয়ন পর্যন্ত তার দলীয়করণ করেছিল। কারণ কি? সে যা বলবে তাই করবে। সৎ তার লোক ছিল, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয় নাই। কারণ তার নিজের লোকের বুদ্ধি নিয়েই সে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কেমন করে? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর মূসা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ এই জনপদের মানুষের উপরে তুমি তোমার রহমত বারাকা বাড়িয়ে দাও, তাদেরকে তুমি হেফাজত করো। কারণ এই ফেরাউন সে এমনভাবে তার রাষ্ট্র পরিচালনা করতে শুরু করে দিয়েছে, তার আশেপাশে ডাইনে বামে একেবারে নিচ জায়গা থেকে উপর মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদে তার লোক ছাড়া অন্য কোনো লোক নাই। আর যদিও তার অনুকরণ ব্যতীত দু একজনকে সে তার রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য রেখেছে, তারপরেও তাদেরকে দিয়েছে একেবারে নিম্ন শ্রেণীর চাকরিতে তাদেরকে দিয়েছে। তাদের কথা বলার সেই যোগ্যতা তাদের নাই, প্রতিবাদ করার যোগ্যতা তাদেরকে দেওয়া হয় নাই। এইভাবে যখন আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী মূসাকে বললেন, মূসা রে, তুমি এই জনপদ থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে যাও। কোথায়? ফিলিস্তিন চলে যাও, অন্য জায়গায় চলে যাও। আল্লাহর পয়গম্বর যখন অন্য জায়গায় যখন যাওয়ার সব কিছু প্রস্তুতি নিলেন, নেওয়ার পরে ফেরাউনের বুদ্ধিদাতা যারা আছে, এখন বলেন তো ৬৬ বছর ধরে বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি কি ভুল হওয়ার কথা? ভুল হওয়ার কথা না। ফেরাউনের বুদ্ধিদাতারা বলল, ফেরাউন যদি তুমি মূসাকে এই জায়গা থেকে যদি অন্য জায়গায় হিজরত করার, অন্য জায়গায় চলে যাওয়ার সুযোগ দাও, তাহলে কিন্তু খবর খারাপ হবে। সুতরাং তুমি যেতে দিও না, যেতে দিলে কিন্তু তার শক্তিমত্তা বাড়িয়ে তারপরে কিন্তু দেশে ফিরবে, তখন কিন্তু তুমি টিকতে পারবে না। বুদ্ধি কার? বুদ্ধিদাতার, উপদেষ্টা। ফেরাউন বলল, আসলে বুদ্ধিটা তো খারাপ না, আমি বিশ্বাস করি ৬৬ বছর তোমাদের বুদ্ধি নিয়েই তুমি চেয়ারে টিকে আছি। আমি জানি যে তুমি খারাপ বুদ্ধি দিতে পারো না, তোমরা যেটা দাও সেটা আসলেই সঠিক। তাহলে কি করা যায়? ফেরাউনকে আটকানোর, মূসাকে আটকানোর ব্যবস্থা করো। ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে পরামর্শ করে বলল যে, মূসা যেদিক থেকে যাবে না কেন সব দিক থেকে অ্যাটাক করো। 3 দিক থেকে অ্যাটাক করা হলো। আর একদিকে হচ্ছে লোহিত সাগর। বলেন তো, সাগর যে জায়গায় আছে ওই জায়গায় তো আর অ্যাটাক করা লাগছে না, এমনি ওই জায়গায় যেয়ে মূসাকে থেমে যেতে হবে। এখন বলেন তো, ফেরাউনের কৌশল আর আল্লাহর কৌশল কি এক? কথা কয় না।
ফিরাউনের কৌশল আর আল্লাহর কৌশল কখনোই এক নয়, এক হবে না। কারণ আল্লাহ তাআলা ৬৬ বছরের বেশি তাকে ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ ছেড়ে দেওয়ার কথা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি তো তেমন রব, যেই রবের কৌশল, যেই রবের চক্রান্ত অতি উত্তম, অতি বড়, যেই চক্রান্তের কাছে পৃথিবীর কোনো চক্রান্ত, কোনো কৌশল কখনো দাঁড়াতে পারবে না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় পেও না, 3 দিক থেকে তোমাদের অ্যাটাক করেছে, ভয় পেও না। ভরসা রাখবা কার উপরে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খবরদার খবরদার হতাশ হবা না, ভরসা রাখবা তোমার রবের প্রতি, কারণ তোমার রব এখনো তোমাকে ছেড়ে দেয় নাই। আল্লাহর পয়গম্বর মুসা চললেন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে। লোহিত সাগরের কাছে যখন চলে গেল, ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে পিছন দিক থেকে ধাওয়া করল। এই ঘটনাটা আমরা অনেকেই জানি, কিন্তু এই জায়গা থেকে কিন্তু বর্তমানের শিক্ষা আছে না নাই? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে লোহিত সাগরের কিনারে যখন চলে গেল, সৈন্যবাহিনীরা মনে মনে ভাবছে আর বলতে শুরু করে দিয়েছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আপনার আল্লাহর কাছে একটুখানি দোয়া করেন, এই পরিস্থিতি থেকে আপনার আল্লাহ, আমাদের প্রভু, আমাদের আল্লাহ ছাড়া রক্ষা করার মতোই সময় আর কেউ নেই। তার মধ্যে অনেকেই বলেছিল এখন আমাদের উপায় কি হবে, কিন্তু না, আল্লাহর পয়গম্বর তিনি মনে মনে একটাই দোয়া করছিলেন, একজনকে স্মরণ করছিলেন। আল্লাহকে স্মরণ করতে করতে তিনি বলছিলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে আদেশ করেছ এই জনপদ থেকে চলে যাওয়ার, আমি রওনা দিয়েছি। সামনে বিশাল বড় সমুদ্র, লোহিত সাগর, 3 দিক থেকে আমাদেরকে অ্যাটাক করেছে ফেরাউনের বাহিনীরা। এই জায়গা থেকে একমাত্র রক্ষা করার জন্য আল্লাহ তোমার অনুগ্রহ, তোমার দয়া ছাড়া আর কারোর দয়া এই জায়গায় কাজে আসবে না। আল্লাহ তাআলা বললেন, মুসা রে হতাশ হয়ো না। পিছন দিক থেকে ফেরাউন ধাওয়া করেছে তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে, কিন্তু না, ওগো মুসা, আমার প্রত্যেকটা পয়গম্বরকে এক একটা মুজিজা দিয়েছি, তোমাকেও একটা মুজিজা দিয়েছি। শুধু একটা নয়, তোমাকে অসংখ্য মুজিজা দিয়েছি। কারণ আমরা জানি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা বড় মুজিজা দিয়েছিলেন, একটা লাঠি। কি বলেন? একটা লাঠি। আবার এই একটা লাঠির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা মুজিজা রেখেছিলেন। আবার একটা মুজিজার মধ্যে আল্লাহ তাআলা 12টি করে মুজিজা ঢুকায় দিয়েছিলেন। বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মুসা রে, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে ওইটা কি? এই কথাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কথাটাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রেকর্ড করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ওগো মুসা, তোমার হাতে ওইটা কি? মুসা তখন বলেছিল, ওগো আল্লাহ, হিয়া আসায়া। লাঠিটা উঁচু করে বলেছিল, ওগো আল্লাহ, এটা তো একটা লাঠি। এটা কি? লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার হাতে যে লাঠিটা দিয়েছি, ওই লাঠির ভিতরে অসংখ্য মুজিজা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। ওগো মুসা, তুমি ভয় পেও না, হতাশ হয়ো না। ওই লাঠি দিয়া আল্লাহর নাম নিয়া এই লোহিত সাগরে একটা আঘাত করো, তোমার আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় হাইওয়ে রোড হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিয়ে আল্লাহকে স্মরণ করে লাঠি দিয়ে একটা বাড়ি দিল। লোহিত সাগরের মাছ দিয়া পানিগুলো ফাঁক হতে হতে 2 ধারের পানি 2 ধারে চলে গেল। মাঝখান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা বিশ্ব রোড বানিয়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুসা রে, দেরি করো না, 1 সেকেন্ড দেরি করো না, তোমার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ওই রোড দিয়া রওনা করো। আর তুমি রওনা করো, বাকি যা ফাইসালা করার দায়িত্ব তোমার রব নিয়েছে, তুমি শুধু পার হওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহর পয়গম্বর মুসা সৈন্যবাহিনীদেরকে নিয়ে ওই লোহিত সাগরের মাঝ দিয়া রাস্তা হয়ে গেল, রাস্তা দিয়া রওনা দিল। ফেরাউন বলেন তো,
যারা জুলুমবাজ তাদের তো মুখের ফুটানি কম থাকে না বেশি থাকে? কথা কয় না, কম থাকে না বেশি থাকে? যারা অন্যায়কারী জুলুমকারী তাদের মুখের যদি ফুটানি না থাকতো তাহলে টিকে থাকতে পারতো না। পারতো না, কারণ তারা মিথ্যা বলতে বলতে মানুষ, এখন ছোট বাচ্চারাও বলে এ শয়তান এত মিথ্যা কথা কয় কে, বলে না? দেখছি সচক্ষে একটা জিনিস, তারপরেও মিথ্যা বলছে, না কিছুই হয় নাই, সব উল্টাপাল্টা বলে, কি বলে না? তো এরকম ফিরাউনও এরকম, সে উল্টাপাল্টা বলতো, সে নিজেকে বড় মনে করতো, একটু গল্প দিত বেশি। কারণ অন্যায়কারী যারা হয়, 2 নাম্বার যারা হয়, তারা গল্পের জোরেই তাদের ওই জায়গাকে টিকায় রাখে। এখন দেখেন ফিরাউন তার সৈন্যবাহিনীদেরকে বলছে, দেখো আমি যদি রব না হব, আনা রব্বুকুমুল আলা, বলেন নাউজুবিল্লাহ, আমি যদি রব না হব তাহলে দেখো এই রাস্তাটা কি বানালো। আসলে বানাইছে ফিরাউন না আল্লাহ। এখন ফুটানি অন্যেরটা নিয়ে নিজের কোনো ক্ষমতা আছে? এখনো তাই হচ্ছে কি হচ্ছে না? নিজের কোনো ক্রেডিট নাই, নিজের কোনো যোগ্যতা নাই, লোকেরটা নিয়েই ফুটানি। কিন্তু আল্লাহ তাআলা দেখেন ফুটানি কিভাবে বের করছে। ফিরাউন যখন বলছে যে দেখো আমি তোমাদের জন্য বিশাল একটা রাস্তা বানিয়েছি, ওই রাস্তা দিয়ে মুসা পার হচ্ছে, কিন্তু মুসা ঠিক জায়গা মতো পৌঁছাইতে পারবে না। আসলে পৌঁছাইতে পারবে না মুসা নাকি ফিরাউন? ফিরাউন। কিন্তু ফিরাউন তো এতটুকু হুঁশ নাই যে ফিরাউনের উপরেও একজন আছে যিনি ফিরাউনকে সৃষ্টি করেছেন, যিনি ফিরাউনকে ওই জায়গায় বসিয়েছেন, আবার ওই জায়গা থেকে কান ধরে নামাবে। তিনি কে? আল্লাহ। কারণ এই কথাটা আমরা ভুলে গেছি, এই কথাটা আমরা কি গেছি? ভুলে গেছি। আসলে বেমালুম আমরা ভুলে গেছি যে আমাদেরকে দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। যদি দুনিয়ার থেকে চলে যাওয়া লাগে, এই কথাটা যেই ব্যক্তি বিশ্বাস করে, বলেন তো ওই ব্যক্তিটা কখনো কি মানুষকে হত্যা করতে পারে? ওই ব্যক্তি কখনো টিকে থাকার জন্য কখনো কারোর উপরে জুলুম করতে পারে? পারে না। কারণ সে জানে আমি যতই জুলুম করি না কেন, যতই মানুষ হত্যা করি না কেন, আমাকেও তো দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। আমি যদি চিরদিন বেঁচে থাকতাম তাহলে না হয় হত্যা করে জুলুম করে এই জায়গায় টিকে থাকার চেষ্টা করতাম। আসলে কি তাই কি কে পারবে? পারবে না। এখন দেখেন ফিরাউন তার সৈন্যবাহিনীদেরকে যখন বলল টেনশন করো না, রাস্তা হয়ে গিয়েছে, তোমরা রাস্তা থেকে রওনা দাও। তোমরা মহাসমুদ্রের মধ্যে দেখেছ বিশাল রাস্তা, এই রাস্তা আমার পক্ষ থেকে হয়েছে, তোমরা নির্ভয়ে রওনা দাও। এখন বলেন তো সৈন্যবাহিনী যারা আছে, উপদেষ্টা মণ্ডলী যারা আছে, তারা জানে না যে ফিরাউন কত নাম্বার বাটপার, কত নাম্বার শয়তান? জানে কি জানে না? জানে। কারণ তাদের শয়তানি বুদ্ধি নিয়েই তো ফিরাউন কাজ করছে। এখন শয়তানি বুদ্ধি দাতা তো উপদেষ্টারা নাকি? আর ফিরাউনকে টিকায় রাখার জন্য যারা কাজ করছে তার সৈন্যবাহিনীরা, তারাও জানে যে আমরাই তো খারাপ কাজ করছি, আমাদের জন্যই তো শালাই পর্যন্ত নাকি। এখন সবাই মিলে বলছে ফিরাউন আমাদের নেতা, এই জায়গায় আমরা আগে না, আগে আপনাকে যাওয়া লাগবে, তারপরে পিছে পিছে আমরা। আল্লাহু আকবার বলবেন না? ফিরাউন তখন দেখছে মনে মনে, ফিরাউনের কিন্তু অলরেডি ভয় শুরু হয়ে গেছে। ফিরাউন লজ্জার খাতিরে দেখছে যে আমি যদি এই জায়গায় না যাই, পরবর্তীতে যদি আমি নেতৃত্ব দিতে চাই, তাহলে তারা বুঝবে যে না, আমাদের নেতা আসলে ভালো নেতা না, এ তো নিজেই ভয় বাঁচে না। ফিরাউন বাধ্য হয়ে আগে রওনা দিয়েছে, পিছনে পিছনে সৈন্যবাহিনী সবাই যখন ঠিক মাঝপথে চলে গেছে, ওদিক থেকে আল্লাহর পয়গম্বর মুসা যখন ওই সাইডে চলে গেছে, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন পানি দুই ধার থেকে যেমন ফাঁক হয়ে গিয়েছিলে, মাঝখান থেকে দুই ধারে চলে গিয়েছিলে, আবার আদেশ দিলাম পানি তুমি তোমার জায়গা তুমি পূরণ করে ফেলো। আল্লাহু আকবার। সবাই চলে গেল, পানির মধ্যে হাবুডুবু খেতে লাগলো। ফিরাউন তখন আল্লাহকে ডাকছিল, আল্লাহ ঈমান আনলাম, ওগো মুসার আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে ফিরাউন যেন আর একবারও আমার নাম যেন না নিতে পারে, তার মুখটা কাদা দিয়ে তার মুখটা বন্ধ করে দাও। তার মুখটা কি করো? বন্ধ করে দাও, যেন আর ডাকতে না পারে। শুধু তাই নয়,
ফিরাউনের লাশ লোহিত সাগরে যেই সব প্রাণী আছে এই প্রাণীদের জন্য আমি হারাম করে দিলাম। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এমন কি ফিরাউনের লাশ কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। ফিরাউন মার্কা স্বৈরাচারী যারাই কিয়ামত পর্যন্ত যারাই এরকম চলবে তাদেরকে শিক্ষা নিতে হবে। ফিরাউনের মতো তোমাদের দশাও হবে। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ। এখন বলেন তো সেই আল্লাহ এখন নাই, এখন আমরা হতাশ হই কি হই না? ফিরাউন কত বছর ছিল কি আলোচনা মনে নাই? কত বছর ছিল? 66 বছরের বেশি ছিল এক টানা। এর ভিতরে কেউ নিতে পারে নাই, ওই রকম এক টানা শাসন কেউ করে নাই। কিন্তু হতাশ হয়েছিল মুসা আলাইহিস সালাম? হয় নাই। মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করার কথা বলেছিল কওমদেরকে, ধৈর্য ধারণ করার কথা বলেছিল সবাইকে। খবরদার ধৈর্য হারা হয় না, কারণ বিজয় আল্লাহ তাআলা অবশ্যই দেবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই বিজয়ের মালা পরবে তারাই যারা এই পথে আল্লাহর পথে থেকে যারা লড়াই করবে, আল্লাহর পথে যারা ইস্তেকামতের সাথে যারা দৃঢ়তার সাথে যারা থাকবে তারাই বিজয়ের মালা পরবে। আর যারা এর থেকে একটুখানি সাইটে চলে যাবে তারা কখনো বিজয়ের মালা তারা দেখতে পাবে না। এইবার আসেন, আল্লাহ তাআলা যে আয়াত দ্বারাই আপনাকে আমাকে সতর্ক করছেন যে বান্দা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত দেওয়া হলো, 114টা সূরা দেওয়া হলো। বলেন তো কোরআনে কারীমের মধ্যে একটা হরফ আপনি মানেন না, কয়টা হরফ? একটা অক্ষর আপনি মানেন না। বলেন তো আপনি ইমানদার না বেঈমান? কথা বলেন না, ইমানদার না বেঈমান? কারণ কোরআন মানব রচিত কোনো কিতাব নয়। এই কিতাবটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যেই ভাষণ, আল্লাহর যেই বক্তব্য। কারণ এই বক্তব্যটা আল্লাহ তাআলা তার নিজ কণ্ঠে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মানুষের কোনো বক্তব্য হলে কি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি এই বক্তব্য শোনানোর ওয়াদা করতেন? করতেন না। তাহলে এই জায়গায় ক্লিয়ার, এটা মানব রচিত কোনো কিতাব নয়, মানব রচিত কোনো ভাষণ নয়। এই ভাষণটা স্বয়ং আল্লাহ আরশের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম হচ্ছে আমার বক্তব্য, এটাই হচ্ছে চূড়ান্ত। আর এই চূড়ান্ত কিতাবটা শুধুমাত্র আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছি। ইতিপূর্বে পৃথিবীর মধ্যে যত কিতাব এসেছে, যত সহিফা এসেছে, সকল সহিফার মূল সহিফা, মূল কিতাব হচ্ছে আমার কোরআন। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই, এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যেই কোরআনের মধ্যে আছে কিন্তু মানুষের দরকার নাই। আবার মানুষের দরকার কিন্তু কোরআনে সেটা নাই। আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে মানব জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কিন্তু হ্যাঁ, মানুষ যদি এই কোরআন থেকে সামান্য পরিমাণ কোনো বিষয় যদি তারা অস্বীকার করে, যদি না মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কশিন কালেও ঈমানদার বলে দাবি করতে পারবে না, তারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যেই ব্যক্তি কোরআনের কিছু মানবে, এই কিতাব থেকে কিছু মানবে আর কিছু কি করবে? সুবিধা মতো ছেড়ে দেবে। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। ওই ব্যক্তির আমল আমার কাছে গ্যারান্টেড হবে না, কারণ তার কোনো আমল কাজে আসবে না, কারণ সে কিছু মেনেছে আর কিছু বাদ দিয়েছে। এর দ্বারাই বোঝা যায় যে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখবেন অনেকেই কিছু মানি আর কিছু ছেড়ে দেই, কিছু জিনিসের গুরুত্ব দেই, কিছু জিনিসের গুরুত্ব দেই না, কিছু জিনিস মনে করি যে এটা আমার পক্ষে এই জন্য মানি, যখনই দেখি বিপক্ষে সেগুলো বাদ দিয়ে দেই। করি কি করি না? করি। এখন বলেন তো জান্নাত কি অত সোজা? জান্নাত অত সোজা নয়। জান্নাত পেতে হলে আপনাকে নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহর বিধান 100% আপনাকে মানা লাগবে, স্বীকার করা লাগবে। মানতে যদি নাও পারেন চেষ্টা করেন, কিন্তু অস্বীকার করা যাবে না। অস্বীকার করতে পারেন না আপনি, কিন্তু আজকে দেখেন প্রতিনিয়ত আমরা অস্বীকার করছি আল্লাহর
বিধানগুলোকে আমরা অস্বীকার করে যাচ্ছি, আল্লাহর নিয়ম কানুনগুলোকে আমরা অস্বীকার করে যাচ্ছি। একটা সমাজ ধ্বংসের জন্য আপনার আমার অনেক ভূমিকা আছে। যদি বলেন কেমন করে, একটা রাষ্ট্র ধ্বংস করার জন্য আপনার আমার ভূমিকা, এগুলো কেমন করে? আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি যদি তার ধর্মকে নিয়ে সে যদি গবেষণা করে, সে যে ধর্মেরই হোক না কেন, সে যেই ধর্মেরই হোক না কেন, তার ধর্মকে নিয়ে যদি সে গবেষণা করে, চর্চা করে, তাহলে সে কখনোই মানুষের উপরে জুলুম করতে পারে না, কোনো মানুষকে হত্যা করতে পারে না। কারণ পৃথিবীতে কোনো ধর্মে নাই মানুষ হত্যা করা। আছে? আছে কোনো ধর্মে? নাই। পৃথিবীর কোনো ধর্মে নাই একজন মানুষের হক নষ্ট করো, এরকম পৃথিবীর কোনো ধর্মের মধ্যে নাই। হাজার হাজার ধর্ম রয়েছে, যা বর্তমান জরিপ করে দেখা গেছে 4300 মতো ধর্ম পৃথিবীর জমিনে আছে। কত ধর্ম? 4300 মতো ধর্ম আছে। কোনো ধর্মে লেখা নাই যে একজনের উপরে আরেকজন কি করো, মারপিট করো, একজনের উপরে আরেকজন জুলুম করে গুলি করে হত্যা করো। এটা কোনো ধর্মে বলা নাই। কোনো ধর্মে বলা নাই যে সে অন্যায় করেছে তাকে মারতে মারতে মেরে ফেলো। কারণ প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা দেশে একটা আইন আছে না নাই? তাই বলে আপনি নিজের থেকে পিটায়া পিটায়া গুলি করে করে দুনিয়ার থেকে কোনো মানুষকে বিদায় করতে পারেন না। তাহলে দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের ফ্যামিলিকে কি করছি, যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতি, এটা শিক্ষা না দিয়ে, ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে জাগ্রত না করে আমরা কি করি, যে দুনিয়াবি যেই জ্ঞান, এই জ্ঞান শেখানোর জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তারা জানে না যে আসলে আমরা ধর্মীয় জ্ঞান বলতে কি বুঝি, এটা তারা জানে না। আর না জানার কারণে তারা কি করে, তারা মানুষের উপরে জুলুম করে। কোনো ব্যক্তি যদি তার ধর্ম নিয়ে চর্চা করে, তাহলে সে বুঝবে যে তার ধর্মে বলেছে এই কাজগুলো করা যাবে না। তাহলে দেখা যায়, প্রথমেই যদি আপনি ধর্মের জ্ঞান দেন আপনার সন্তানকে, তাহলে দেখবেন সে সঠিক পথে চলবে, সঠিক পথের দিশা সে পাবে। আর যদি আপনি ধর্মীয় জ্ঞান, ধর্মীয় অনুভূতি যদি জাগ্রত না করতে পারেন আপনার সন্তানের অন্তরের মধ্যে, তাহলে দেখবেন ওই সন্তান আস্তে 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 দেখবেন বিপথে চলে যাবে। দেখবেন অন্যায়কারীদের পথে সে হাঁটতে শুরু করছে। এজন্য আমাদের সকলের উচিত আমাদের ধর্মীয় জ্ঞান আগে প্রত্যেকটা সন্তানদেরকে শিক্ষা দেওয়া, আর আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানগুলোকে জাগ্রত করা। যদি আমরা জাগ্রত করতে পারি, বিশ্বাস করে এই সমাজটা সুন্দর হবে, এই দেশটা সুন্দর হবে, আগামী পৃথিবীটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকের দুঃখজনক, কিছুদিন আগে মনে হলো যে আমরা বাংলাদেশে না, আমরা যেন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে বাস করছি, যুদ্ধ বিধ্বস্ত একটা সময় পার করছি, কেমন জানি যুদ্ধ করছি আমরা, এরকম একটা মনে হয়েছে না? এরকম একটা মনে হয়েছে। যারাই করেছে, যে জন্য করেছে, যারাই মেরেছে, আমরা তাদের জন্য এরকম দোয়া করি, যদি তারা সঠিক করে থাকে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম ফায়সালা দিক। আর যারা অবৈধভাবে এই কাজগুলো করেছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিচারের আওতায় আনুক। আমরা চাই কি চাই না? আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক। কারণ অনেক মায়েরা আর্তনাদ করছে যে আমার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছি, অনেক কষ্ট করে আমার সন্তানকে এই পর্যন্ত আমি নিয়ে এসেছি। মায়ের কান্না, পিতার কান্না, বোনের কান্না, দেখেছি বোনের কান্না। আবু সাইদ নামে যে ভাইটা চলে গেল, বুক পেতে দিয়েছিল, বুকে গুলি করা হলো। যে মায়ের সন্তান গুলি করেছে, আর যে মায়ের সন্তানটা দুনিয়ার থেকে চলে গেল, বলেন তো দুইজনই মায়ের সন্তান, বলেন তো দুইজনই মায়ের সন্তান, কিন্তু যেই সন্তান আর এক সন্তানকে বিদায় করে দিল, আর এক মায়ের কোলকে খালি করলো, বলেন তো ও কি সুখে থাকতে পারবে? যার ইন্ধনে করেছে সেও কি সুখে থাকতে পারবে? পারবে না। এই জন্য দেখেন, আমরা দেখেছি অনেকজনকে
পিটাতে পিটাইতে দুনিয়ার থেকে বিদায় করেছে। কিন্তু না, আমরা এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই না গুলি করে করে পাখির মতো মানুষ হত্যা করা। আমরা দেখতে চাই না বোমা মেরে মেরে দুনিয়ার থেকে মানুষদেরকে বিদায় করে দেওয়া। আমরা দেখতে চাই না দেশকে অরাজকতা সৃষ্টি করা, দেশের মানুষের সম্পদ নষ্ট করা। এসব আমরা কিচ্ছু চাই না। আমরা চাই সেটা যেটা আমাদের ইমানি দাবি, যেটা পাওয়ার অধিকার মানুষের আছে, সেটার জন্য আমরা লড়াই করতে চাই কি চাই না। আর এটার বিরুদ্ধে যারা করবে তারা ঠিক করছে না। এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, যারাই মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা তাদের সকলকে যেন জান্নাতের মেহমান বানান। সকল বলে আল্লাহুম্মা আমিন।